আমি এই ভিডিওতে যা করতে চাই তা হলো যে আমি একটা শক্তিশালী শর্ত প্রতিষ্ঠা করতে চাই, যেটা দিয়ে প্রমাণ করা যাবে যে একটি ভেক্টর ক্ষেত্র বা তার রৈখিক সমাকলন হচ্ছে পথ নিরপেক্ষ। এর মানে হলো যে আমরা যদি একটি রৈখিক সমাকলন বা একটি লাইন ইন্টিগ্রাল নেই এই সি পথে এফ ডট ডিআর এর জন্য, ধরি আমার এই পথটি দেখতে এরকম হবে, এটা এরকম। তো এটা ধরি আমি এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তো ওয়াই এক্স। আমি আমি মনে করি যে এই পথটা এরকম হবে, তো এটা এখানে শুরু হলো এবং এটা আঁকাবাঁকা হয়ে এখানে শেষ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু এবং এই রেখাটি হলো, এটা হলো সি। তো এই পথের উপর এই মানগুলোর ইন্টিগ্রাল হচ্ছে এটা, এবং এটা একটা পথ নিরপেক্ষ ভেক্টর ক্ষেত্র, অথবা এটা একটি কনজারভেটিভ ভেক্টর ক্ষেত্র হবে যদি এই জিনিসটি এটার সমান হয় যে এই ইন্টিগ্রাল কিন্তু এর পথটা হচ্ছে ভিন্ন। তার মানে এর অন্তবিন্দুগুলি আসলে একই, অর্থাৎ এটাকে ধরি আমরা C1 এবং এটাকে ধরি C2। এখন এই ভেক্টর ক্ষেত্রটি এটা কনজারভেটিভ হবে যদি আমি এই একই বিন্দু থেকে শুরু করি এবং আমি অন্য একটি পথ ধরে যাই, তো এভাবে আঁকাবাঁকা একটি পথ, তাহলে এইটা হবে C2 এবং এর জন্য আমরা একই মান পাবো। তো এই ইন্টিগ্রালে যেটা গুরুত্বপূর্ণ তাহলে যে এর শুরুর এবং শেষের বিন্দুটি একই হবে। এর মাঝে আমরা যে কোনো পথ নিতে পারি বা এটা যেভাবেই যাক না কেন সেটা আসলে গুরুত্বপূর্ণ নয়। তো এই পথ আসলে ভিন্ন হলেও আমাদের এই মান একই থাকবে, তো একে বলা হয় যে কনজারভেটিভ ভেক্টর ফিল্ড বা কনজারভেটিভ ভেক্টর ক্ষেত্র। যেমন এখানে এই এফ হলো কনজারভেটিভ ভেক্টর ফিল্ড বা এই ইন্টিগ্রালটি হবে এটা পথ নিরপেক্ষ ইন্টিগ্রাল। এখন আমি এটা প্রমাণ করার আগে আমি আরও কিছু কাজ করে নিই। তো তুমি হয়তো এই মাল্টি ভ্যারিয়েবল চেইন রুল এটা দেখেছো অথবা নাও দেখে থাকতে পারো। তো এটা হবে মাল্টি ভ্যারিয়েবল চেইন রুল। আর আমি আসলে এখানে এটা প্রমাণ করব না, তো আমার মনে হয় এটা এই সম্পর্কে অনেকের ধারণা আছে, আমি এটা পরে কখনো প্রমাণ করে দেখাবো। এখন এখানে আরেকটি ধারণা দিচ্ছি যে ধরো এতে বলা হচ্ছে যে আমার একটি ফাংশন আছে এফ অফ এক্স এবং ওয়াই, এবং এক্স এবং ওয়াই হলো একটি তৃতীয় আরেকটি ভ্যারিয়েবলের ফাংশন, এবং ধরি যে সেটা হলো টি, অর্থাৎ এক্স হলো টি এর একটি ফাংশন এবং ওয়াইও টি এর একটি ফাংশন। তার মানে আমরা যদি এখন এই এফ এর ডেরিভেটিভ বের করি এই টি এর সাপেক্ষে, তো এটা হবে মাল্টি ভ্যারিয়েবল বা একাধিক চলকের জন্য। তো এখানে এক্স এবং ওয়াই এটি দুটি চলক আছে, তো এটা হবে প্রথমে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এই এফ এর কতটুকু পরিবর্তন হয় এক্স এর পরিবর্তনের জন্য, এবং এটা গুণ এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, কারণ এখানে এক্স হলো টি এর একটি ফাংশন, তো এখানে একটি মাত্র চলক আছে, তো এই জন্য এটি সাধারণ একটি ডেরিভেটিভ হবে। তো এটা হবে এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। এর আগেরটাতে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ব্যবহার করেছি কারণ এখানে দুটি চলক ছিল, এবং তারপর যোগ এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ ওয়াই এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। আমি এটা এখন এখানে প্রমাণ করব না, কিন্তু আমার মনে হয় যে এটা কিছুটা বোঝা যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে যে টি এর সামান্য পরিবর্তনে এফ এর কী পরিবর্তন হবে। তো এখানে এফ দুভাবে পরিবর্তন হতে পারে, একটা এক্স এর সাপেক্ষে অথবা ওয়াই এর সাপেক্ষে। এখানে এই দুটোকে যোগ করা যায় কারণ এক্স এবং টি দুটোই টি এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে। তো এটাই হলো এই মূল কথা। এখন এটা তুমি এভাবে কল্পনা করে দেখতে পারো যে যদি এই পার্শিয়াল এই ডিএক্স আর এই সাধারণ যে ডিএক্স এটা কাটাকাটি করা যেত, অথবা এই পার্শিয়াল ডিওয়াই আর এই সাধারণ ডিওয়াই এটা কাটাকাটি করা যেত, তবে এখানে তুমি এভাবে চিন্তা করতে পারো যে এই এফ এর পরিবর্তন টি এর সাপেক্ষে এটা এক্স এর দিকে, আর এফ এর পরিবর্তন টি এর সাপেক্ষে এটা হলো ওয়াই এর দিকে, এবং এই পুরো পরিবর্তনটা আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা পুরোপুরি এই এফ এর পরিবর্তন পাই টি এর সাপেক্ষে। এখন এটুকু মোটামুটি বোঝার জন্য যথেষ্ট, এটা নিয়ে আমরা পরে কাজ করব। তো এখন আরেকটা কাজ করি, আমরা একটি ভেক্টরের ক্ষেত্র নেই এফ, এবং এটা আমি ম্যাজেন্টা রঙে করি। তো ধরি যে আমাদের একটি ভেক্টর ক্ষেত্র আছে এফ এবং এটা হলো ফাংশন অফ এক্স এবং ওয়াই, এবং ধরা যাক যে এটা কোনো একটি স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট। তো এটা একটি স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট এবং এটাকে আমি বলবো যে বড় হাতের এফ। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, অর্থাৎ আমাদের এই বড় হাতের এফ এটাও একটি ফাংশন অফ এক্স এবং ওয়াই। এটা আমি লিখি, আচ্ছা আমি এটা
উপরে এই এক লাইনে লিখি, নিচে লিখব না। এটা হবে এফ অফ এক্স এবং ওয়াই। তাহলে আমাদের এই ভেক্টর ক্ষেত্র এফ অফ এক্স ওয়াই, অর্থাৎ এই ছোটো হাতের এফ অফ এক্স ওয়াই, তো এটা হচ্ছে আসলে সমান এই বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ আই একক ভেক্টর যোগ এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ জে একক ভেক্টর। তো এটা হলো একটি গ্রেডিয়েন্টের সংজ্ঞা। এখন আমরা যদি ধরি যে এই বড় হাতের এফ এটা হচ্ছে একটি তল, এই বড় হাতের এফ এটাকে আমরা একটি তল ধরলাম। এখন এই তলটি হলো এই বড় হাতের এফ ফাংশন অফ এক্স এবং ওয়াই, এবং এই গ্রেডিয়েন্ট হলো এমন একটি ভেক্টর ক্ষেত্র যা থেকে বোঝা যাবে যে কোন বিন্দুতে এটা সবচেয়ে স্টিপ ডিসেন্ডেন্টের দিকে যায়। তার মানে এটা এক্স ওয়াই তলে সংজ্ঞায়িত। আচ্ছা, আমি এটা এঁকে দেখাই। তো এটা হবে জেড অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ। এখন এর গ্রেডিয়েন্ট বলবে যে তোমার কোন দিকে যেতে হবে যদি তুমি এর সবচেয়ে স্টিপ ডিসেন্ডেন্টের দিকে যেতে চাও। এর গ্রেডিয়েন্ট ক্ষেত্রটি এটা এরকম হবে এবং এরকম হবে, আবার এখানে উল্টো দিকে এরকম হবে। তো কারণ সর্বনিম্ন বিন্দুটি এটা এই দিকে আছে। যাই হোক, আমি বেশি বিস্তারিতভাবে এটা করব না। তো গ্রেডিয়েন্ট নিয়ে একটি ধারণা পাবার জন্য এসব করলাম। এ নিয়ে আরও ভিডিও করেছি। এখানে আমি যেটা প্রমাণ করতে যাচ্ছি তা হলো যে একটি ভেক্টর ক্ষেত্র এটা কি পথ নিরপেক্ষ কিনা, এবং যদি এটা ঠিক হয়, যেটা আমি এখনই প্রমাণ করব, তাহলে যদি এই এফ এই বড় হাতের এফ এর গ্রেডিয়েন্টের সমান হয়, তাহলে এই এফ এই ছোট হাতের এফ যেটা একটি ভেক্টর ক্ষেত্র, তো এটা যদি একটি স্কেলার ক্ষেত্র বড় হাতের এফ এর গ্রেডিয়েন্ট হয়, তাহলে এই এফ ভেক্টরটি অর্থাৎ এই ছোট হাতের এফ এটা কনজারভেটিভ হবে। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে আমরা যদি কোনো একটি ভেক্টরের ইন্টিগ্রাল নিই, তাহলে এখানে এই ভেক্টরটা কোন পথ নিচ্ছে সেটা আসলে জরুরি না। তো এখানে যেটা জরুরি সেটা হচ্ছে যে এর শুরু এবং শেষের বিন্দুটি এটা কি এক কিনা। তো দেখা যাক আমরা এটা প্রমাণ করতে পারি কিনা। প্রথমেই আমরা অনুমান করে নিই যে এই এফকে এভাবে লেখা যেতে পারে, অর্থাৎ এই ছোট হাতের এফ যেটা হচ্ছে একটি ভেক্টর ক্ষেত্র, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এই বড় হাতের এফ যেটা হচ্ছে একটি স্কেলার ক্ষেত্র এর গ্রেডিয়েন্টের সমান। এক্ষেত্রে আমাদের ইন্টিগ্রাল হবে। আচ্ছা, তার আগে দেখি যে এই পথটি কি হয়। এটা হবে একটি অবস্থান ভেক্টরের ফাংশন। তো এটা একটি রৈখিক সমাকলন বা ভেক্টরের রৈখিক সমাকলন করার সময় দরকার হয়। তো এই আর ভেক্টর এটা হচ্ছে টি এর একটি ফাংশন, এবং এটা সমান হচ্ছে যে এক্স ফাংশন অফ টি গুণ আই যোগ ওয়াই ফাংশন অফ টি গুণ জে, এবং এখানে টি এর মান এ এবং বি এর মাঝে থাকবে। তো এটা এই দ্বিমাত্রিক তলে যে কোনো পথের মৌলিক সংখ্যা। এরপর এফ ভেক্টরটি হবে এটা এফ হলো একটি এক্স এবং ওয়াই এর ফাংশন। তো প্রথমে এই বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ আই যোগ এই বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ জে, এবং এটা আমরা ধরে নিচ্ছি। তো এখন এটা যদি দেয়া থাকে, তাহলে এই এফ ডট ডিআর এটার ইন্টিগ্রাল কি হবে এই সংজ্ঞায়িত পদটিতে। এটা হবে আমাদের এখন এই ডিআর দরকার। তো ডিআরটা কি হবে এটা আমরা এর আগেও অনেক ভিডিওতে করেছি। এটা আমি আবার এই পাশে এখানে লিখে দেখাচ্ছি। তো আর এর পার্শিয়াল ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, অর্থাৎ ডি আর ভাগ ডিটি, এটা সমান হবে ডি এক্স ভাগ ডিটি গুণ আই, অর্থাৎ এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে যোগ ডি ওয়াই। এখানে আমার ওয়াইটা একটু বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা, আমি আবার লিখছি। তো ডি ওয়াই ভাগ ডিটি গুণ জে, এটা হলো ডি আর ভাগ ডিটি। তাহলে আমাদের ডি আর কী হবে, তো এটা সমান হবে, এটাকে তুমি এভাবে করতে পারো যে এই ডিটি আমরা এই দিকে যদি গুণ করি দুই দিকেই, তাহলে আমরা পাই যে ডি আর সমান সমান ডি এক্স ভাগ ডিটি গুণ ডিটি আই যোগ ডি ওয়াই ভাগ ডিটি গুণ ডিটি জে। এখন এর সাথে এই এফ ভেক্টরের ডট প্রোডাক্ট কী হবে, তো এটা হবে আমরা এখানে পাবো, অর্থাৎ এটা সমান হবে এই ইন্টিগ্রাল এই বক্ররেখা সি এর জন্য
এখানে আমরা এই টি এর বিন্দুগুলিও লিখতে পারি, কিন্তু এটা ভালো হয় যদি আমরা এই টি এর মানগুলি লিখি যখন আমরা এই বাকি সব কিছু টি এর সাপেক্ষে পাবো। তো এখন আমরা এটা লিখি, এখন এটা গুণ এটা, এবং আমি রংটা ঠিক রাখতে চাই। তো এখানে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ এটা, তো এখানে হবে ডিএক্স ভাগ ডিটি গুণ ডিটি। এখন এই ডিটিটা আমি অন্য একটি রঙে লিখব, তো গুণ ডিটি যোগ এই বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ এইটা, তাই না? কারণ আমরা যখন এই ডট প্রোডাক্ট নিই তখন আমরা এই আই এর দুটি উপাংশকে গুণ করি এবং তারপর জে এর দুটি উপাংশ গুণ করে আমরা যা পাই এটা তার সাথে যোগ করি। এখানে আমাদের আছে এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ, আমি এখানে রংটা একটু পাল্টে নেই, এখানে হলুদ রং হবে, তারপর গুণ ওয়াই এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এবং তারপর আমি আবারটা রং পাল্টে এখানে গুণ ডিটি। এরপর আমরা এই ডিটিকে আলাদাভাবে লিখতে পারি, এটা কমন নিতে পারি। তো অথবা আমার এটা লিখতে হবে না, আমি এখানেই, আচ্ছা না, আমি আবার এটা লিখছি। তো এটা সমান হবে যে এই ইন্টিগ্রাল, এবং এখানে আমরা ধরি যে এই সবগুলি আমরা টি এর সাপেক্ষে পেয়েছি, তো এখানে আমরা টি এর মান লিখতে পারি এ থেকে বি পর্যন্ত, এবং এখানে হবে এই বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে যোগ আবার বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ ওয়াই এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এবং এই পুরোটা গুণ ডিটি। তো আমি ডিটিটাকে বাইরে লিখলাম, অর্থাৎ কমন নিলাম। এখন এটা সমান হচ্ছে এটা, এবং আমার মনে হয় এখন তুমি বুঝতে পারছো যে আমি কেন এই মাল্টিভ্যারিয়েবল চেইন রুলের কথা বলেছিলাম। এটা সমান কি, এটা তুমি এখানে উপরে মিলিয়ে দেখতে পারো। এটা আসলে হচ্ছে এটা, অর্থাৎ এই বড় হাতের এফ এর এটার ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। আচ্ছা, আমি এটা কপি এবং পেস্ট করি, তাহলে তুমি এটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আমি এটা কপি এবং পেস্ট করছি। তো এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। আচ্ছা, এটা আসলে সংজ্ঞা না, এটা প্রমাণ করা যায়, এখান থেকে শুরু করতে হবে না। তো এটা হচ্ছে যে এই বড় হাতের এফ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে এটা হলো এই এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে যোগ এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে গুণ ওয়াই এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে। এবং এখানে দেখো, এখানে আমাদের একই জিনিস আছে যে এই বড় হাতের এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে গুণ এক্স এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে যোগ এফ এর পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই এর সাপেক্ষে। এবং তুমি আসলে দেখতেই পাচ্ছ, তো এই দুটো আসলে একই জিনিস, তুমি শুধু যদি এখানে এই বড় হাতের এফ এর জায়গায় ছোট হাতের এফ দাও। এবং এটা সমান হলো যে ইন্টিগ্রাল এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এখানে টি এর মান এ থেকে বি পর্যন্ত, এবং এই বড় হাতের এফ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে গুণ ডিটি। এখন কিভাবে, আচ্ছা আমি এটা রং পাল্টে প্রথমে এটা হলুদ রঙে লিখি। এখন কিভাবে এটার মান বের করবে, এটা সমান হচ্ছে এটা, এটা আমরা চেইন রুল থেকেই পেয়েছি। এবং তারপর এটার মান বের করতে হলে তোমাকে প্রথমে এই ভিতরটার এটার ইন্টিগ্রাল নিতে হবে। তো এর ইন্টিগ্রাল হবে শুধু ডিএফ, ও দুঃখিত, এটা হবে এফ অফ টি। আচ্ছা, আমি এটা একটু পরিষ্কার করে বুঝাই। তো আমি বলেছিলাম যে এখানে এফ হলো একটি এক্স এবং ওয়াই এর ফাংশন, এবং এরা আবার টি এর ফাংশন। তাহলে আমাদের এই বড় হাতের এফ এটা হচ্ছে একটি ফাংশন অফ এক্স এবং ওয়াই, এবং এটাকে আমরা আবার এভাবে লিখতে পারি যে এই এফ হচ্ছে এক্স অফ টি এবং ওয়াই অফ টি, কারণ যেহেতু আমাদের এক্স এবং টি এই দুটি হচ্ছে টি এর একটি ফাংশন। এবং তাহলে এই পুরোটাকে এখানে আমরা এই এফ অফ টি লিখতে পারি। তো এরা সবাই আসলে সমান, এটা শুধু নির্ভর করে যে তুমি এক্স আর ওয়াই এর সাপেক্ষে লিখতে চাও না টি এর সাপেক্ষে লিখতে চাও না দুইটার সাপেক্ষেই লিখতে চাও। তো এটা আসলে একই, কারণ এই এক্স আর ওয়াই দুটি আসলে টি এর উপর নির্ভর করে। তাহলে এটা হলো এফ এর ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এবং এটা যদি সব কিছু এখানে টি এর সাপেক্ষে থাকতো তাহলে এটা শুধু টি এর সাপেক্ষেই হতো, এবং আমরা এর ইন্টিগ্রাল করলে আমরা পাই শুধু এফ। এবং তারপর আমরা এটার মান বের করব যখন টি সমান এ থেকে টি সমান বি পর্যন্ত, এবং এটা সমান হবে, আমরা প্রায় শেষের দিকে এসে পড়ছি, তো এটা সমান হবে এফ অফ বি বিয়োগ এফ অফ এ। তো এখানে এগুলি আসলে টি এর মান, এবং এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এফ অফ এক্স অফ বি এবং ওয়াই অফ বি বিয়োগ এফ অফ এক্স অফ এ এবং ওয়াই অফ এ, এবং এ দুটো আসলে সমান। তো তুমি আমাকে এক্স ওয়াই তলে যে কোনো বিন্দু দিলে বোঝা যাবে যে আমি কোথায় আছি।
এটা হলো এই বড় হাতের এফ, এবং এখানে এর উচ্চতা পাওয়া যাবে। তো এটা আর এটা কিন্তু আসলে একই। তাহলে এইটা আসলে আমাদের এই এক্স ওয়াই তলে এই যে কোনো বিন্দুতে একটি মান দেয়, এবং এটা সমান হচ্ছে আসলে এইটা। এটাকে আমরা এখানে আবার লিখতে পারি এফ ডট ডিআর। এখন এফ ডট ডিআর এগুলি আসলে আমাদের এই ভেক্টর ক্ষেত্র ছিল, এবং আমরা এটাকে বলেছিলাম যে এই এফ হচ্ছে এই বড় হাতের এফ এর গ্রেডিয়েন্ট। তো আমরা ধরে নিয়েছিলাম যে এই এফ হচ্ছে একটি বড় হাতের এফ এর গ্রেডিয়েন্ট, এবং তা যদি সত্যি হয় তাহলে আমরা কিছুটা অ্যালজেব্রার মাধ্যমে, অথবা তুমি এটাকে বলতে পারো যে ক্যালকুলাসের মাধ্যমে আমরা এই ইন্টিগ্রালের মান পেলাম। প্রথমে আমরা এফ এর মান নিব যখন টি এর মান হয় বি, বিয়োগ এফ এর মান বের করব যখন টি এর মান হয় এ। তাহলে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা নির্ভর করছে যে শুধু টি এর মান যখন এ হয়, অর্থাৎ শুরুর বিন্দুতে, যেখানে এটা হচ্ছে এক্স অফ এ এবং ওয়াই অফ এ, এবং আমাদের যে শেষের বিন্দুটি অর্থাৎ টি এর মান যখন বি হয়, অর্থাৎ এক্স অফ বি এবং ওয়াই অফ বি। এবং কিভাবে আমরা এটা বুঝলাম? কারণ আমরা এখানে এই এফ এর মান বের করেছি যখন টি এর মান বি হয়, এবং এফ এর মান বের করেছি যখন টি এর মান এ হয়, এবং এর মাঝখানে এই বক্ররেখাটি এটা কীভাবে গিয়েছে, তো এই পথটা কীরকম ছিল সেটা নিয়ে আসলে আমরা কোনো মাথা ঘামাইনি। এর থেকেই বোঝা যায় যে আমাদের যদি কোনো একটি এফ থাকে, একটি ভেক্টর এফ, এবং এটা সমান যদি একটি বড় হাতের এফ এর গ্রেডিয়েন্ট হয়, বা এটা একটি পটেনশিয়াল ফাংশন হয়, তাহলে আমাদের এই এফ ভেক্টরটি এটা কনজারভেটিভ, অথবা এফ ডট আর এর রৈখিক সমাকলন পথ নিরপেক্ষ হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমাদের শুরু এবং শেষের বিন্দু দুটি একই থাকবে, তো ততক্ষণ পর্যন্ত আমরা কি পথ নিয়েছি সেটা আসলে কোনো বিষয় না। তো আশা করি এই ধারণাটি তোমাদের কাজে লাগবে, এবং আমি এ নিয়ে আরও কিছু উদাহরণ দেখাতে চাই। তো পরবর্তী ভিডিওতে এর থেকে আরও একটি ধারণা প্রমাণ করে দেখাবো। এখন বিদায়।